আমাদের পায়খানা রাস্তায় কিছু একটা সমস্যা হলে, ঘা হলে আমরা প্রায়ই বলে থাকি যে পাইলস হয়েছে। আসলে পাইলস নাও হতে পারে, ফিস্টুলা হতে পারে। খুব গন্ডগোল হতে পারে। পাইলসটাতে একটা জিহ্বার মতো হয় যে গলায় যে আলা জিহ্বা আছে সেটা পায়খানার রাস্তায় হয়। আর যদি ফিস্টুলা হয় তাহলে পায়খানার রাস্তায় ঘা হয়। এই ঘাটা শুকাতে চায় না। ২১ দিন পরে আস্তে, আস্তে লম্বা হতে থাকে। চারিদিকে গজাতে থাকে। সবসময় আমরা কমন কথা বলি যে পাইলস, পাইলস। আসলে প্রধান যে বৈশিষ্ট্য আপনাকে বুঝতে হবে সেটার আসলে কি এটা পাইলস নাকি ফিস্টুলা ২ টা কিন্তু একেবারে আলাদা অসুখ। পাইলস হলে একেবারে সহজ। টাকা দিয়ে অপারেশন করিয়ে নিতে হবে। একটা ফাঁস দিয়ে ওর ভেতরে ঢুকিয়ে চিপে ওইটা জিহ্বাটা কেটে ফেলবে বা এরকমভাবে ঢুকে জিহ্বাটা কেটে ফেলবে। ওইটা ০.৫ ঘন্টা লাগবে। কোনো ব্যথা-ট্যাথা কোনো কাজ-টাজের কোনো ক্ষতি হবে না। লোকাল অ্যানেসথেসিয়া দিবে। কোনো ঝামেলা নাই। শুধু টাকা লাগলো এটাই। আর পিস্তলের ক্ষেত্রে কিন্তু জটিল ব্যাপার আছে। এটা অপারেশন করে সারে না। যদি ১ম এর দিকে হয়, খুব সুন্দরভাবে অপারেশন করে তাহলে সেরে যেতে পারে। যেটা দরকার সেটা হলো যে একটা লাইফস্টাইল করতে হবে। যে লাইফস্টাইল আমি বিভিন্ন ভিডিওতে বলেছি। ২০ গ্রামের কম কার্বোহাইড্রেট বা ৫০ গ্রামের কম কার্বোহাইড্রেট যদি ১০০ দিন রাখা হয় তাহলে কিন্তু সেরে যাবে। আসলে চিনি খেয়ে এই ব্যাকটেরিয়াগুলো বাঁচে। ওষুধে কাজ হয় না। কারণ পায়খানার একেবারে যে ঘা তার মাঝখানে এই ব্যাকটেরিয়া থাকে। এটা মারা যায় না। যখন চিনি খেতে পায় না, শরীরে চিনি থাকে না তখন তারা এমনিতেই মারা যায়।